আরে জানি জানি, ডিমের অমলেট সবাই বানাতে পারে। কীভাবে ডিমের অমলেট ঢং করে বানাতে হয় সেটাই তোমরা আমার কাছ থেকে শিখে নাও আজ। প্রথমে পেঁয়াজ আর ডিম নিয়ে নিতে হবে। আরে জানি, এটাও সবাই জানে। তারপর পাকামি করে পেঁয়াজটা ছাড়িয়ে নিতে হবে, মানে যে অংশটা খাওয়া যায় সেটাও ফেলে দিতে হবে কিছুটা। তারপর শেফের স্টাইলে কাটার চেষ্টা করে না পেরে আবার নিজের স্টাইলেই কাটা শুরু করতে হবে। নিজের স্টাইল মানে একেবারে নিজের স্টাইল, আঁকা বাঁকা ছোট বড় কোনো ব্যাপার না, নিজেই তো খাবে। তারপর স্টাইল মেরে পেঁয়াজটা প্লেটে তুলে নিতে হবে। এটা তুলে নিয়ে প্লেটটা অন্য জায়গায় সরিয়ে রাখতে হবে। এরপর আসবে লঙ্কেশ্বর বাবার খেল। লঙ্কাটা একটু কম খাই তাই কমই দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে। তারপর বাটিতে একটা ডিম ফাটিয়ে নিতে হবে। আবার যেমন তেমনভাবে ফাটালে হবে না, কাঁটা চামচ দিয়ে বাড়ি মেরে তবেই ফাটাতে হবে। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ তারপর লঙ্কা সব নিয়ে নিতে হবে। আসলে সত্যি কথা কি, ভিডিওতে ভালো লাগবে বলেই পেঁয়াজ কাঁচা লঙ্কাটা প্লেটে সাজিয়ে নিয়েছি, না হলে কোনোদিনও বাড়িতে সাজিয়ে নিই না। সব কিছুতে একটু লবণ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তারপর তাতে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দেখিয়ে দেখে ভালো করে তেলটা নিয়ে নিলাম। এবার জানি না কোথা থেকে প্যানে এক ফোঁটা জল পড়ে গেল। তেলটা এমন ফাটতে শুরু করলো যে আমি 10 হাত দূরে ছুটে পালিয়ে গেলাম। তারপর মনে অনেক সাহস নিয়ে আবার ডিমটা ভাজতে শুরু করলাম। এবার দেখবে তোমরা কিভাবে ভালো ডিমটাকে খারাপ করতে হয়। দেখো তোমরা কিভাবে ভালোভাবে ডিমটা ছড়িয়ে গিয়েছিল, তবু আমি পাকামি মেরে করতে গিয়ে কী সব করে দিয়েছি। তারপর যখন ডিমের একটা পিঠ ভাজা হয়ে যাবে তবে ভালো করে উল্টিয়ে নিতে হবে। তারপর দেখো কেমন উল্টানোর চেষ্টা করে উল্টাতে পারছি না, তারপর বহু কষ্টে উল্টাতে পারলাম। ভালো করে ভেজে প্লেটে তুলে নিতে হবে। তারপর এইভাবে ছবি তুলতে হবে, এইভাবে। তারপর একদিক থেকে কাটা শুরু করতে হবে, না পেরে অন্য দিক থেকে আবার খাওয়া শুরু করতে হবে।